এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানো হয়েছে। আবেদনের নতুন শেষ তারিখ কত? আবেদনের নতুন শেষ তারিখ হলো 21শে জুলাই। আর আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছিল? আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 16ই জুন থেকে। জুন মাসের 16 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। পরীক্ষার আবেদনের তারিখ বাড়ানোর কারণ কি? আবেদনকারীর সংখ্যা কত? 2016 সালের প্রথম এসএলএসটি পরীক্ষার তুলনায় কত প্রার্থীর আবেদন জমা পড়েছে? অর্থাৎ 2016 সালের যে প্যানেলটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়েছে তার তুলনায় এবছর কত পরীক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েছে, কত কম বা বেশি? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটি থেকে, তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ ডিটেলসে দেখে নিন। নতুন করে শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও 7 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। আগে যেখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 14ই জুলাই, সেটি বেড়ে হয়েছে 21শে জুলাই অবধি। 7 দিন বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা এবং সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। সূত্রের খবর, বিভিন্ন কারণেই অনেক চাকরি প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাই তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষত সুপ্রিম কোর্টের নির্দেশে 16ই জুন থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করে এসএসসি। এখনও পর্যন্ত প্রায় 4 লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। তবে এই আবেদন প্রক্রিয়ার মাঝপথে 4 দিনের মতো পোর্টাল বন্ধ ছিল। এই যে আবেদন প্রক্রিয়া চলছিল তার মধ্যে 4 দিন পোর্টাল বন্ধ ছিল বিভিন্ন রকম প্রযুক্তিগত সমস্যার কারণে। আর বিশেষত এই কারণের জন্য বহু প্রার্থী আবেদন করতে পারেননি বলে অভিযোগ। এছাড়া রাজ্য সরকার সুপ্রিম কোর্টে শিক্ষক প্যানেল বাতিল সংক্রান্ত রিভিউ পিটিশন দায়ের করেছে, যার শুনানি হওয়ার কথা জুলাইয়ের শেষের দিকে। যে পিটিশন দায়ের করা হয়েছে তার শুনানি হবে জুলাইয়ের শেষের দিকে। সব মিলিয়ে সব পরিস্থিতির বিবেচনা করে এই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। বিশেষত কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25,752 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল করা হয়। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল দেওয়া হয়। এরই সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয় যে তাদের নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। এরই মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এসএসসির তরফে জানানো হয়েছে আবেদনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যোগ্য প্রার্থীরা সময়মতো আবেদন করতে পারেন, সেই লক্ষ্যেই পোর্টালের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশেষত যে কারণগুলির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে সেটি হলো সার্ভারের সমস্যা। 16ই জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সার্ভারে প্রচুর চাপ ছিল, যার ফলে অনেক আবেদনকারী ফর্ম পূরণ করতে পারছিলেন না। এছাড়া আর যে কারণটি রয়েছে সেটি হলো ওবিসি ক্যাটাগরির জটিলতা। আপনারা তো জানেন ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে এবং সেই কারণে ওয়েবসাইটটি 3 দিনের জন্য বন্ধ ছিল। 3 দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এই সময়টিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা হয়, সেই কারণে সময়সীমা বাড়ানো হয়েছে এবং সার্ভার স্লো থাকার জন্য, ধীরগতির সার্ভার অর্থাৎ সার্ভার স্লো থাকার জন্য আবেদনকারীরা ফর্ম পূরণ করতে পারছিলেন না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই জন্য এর সময়সীমা বাড়ানো হয়েছে। এই সমস্যার কারণে স্কুল সার্ভিস কমিশন মনে করেছে যে আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত।
তাই তারা রাজ্য সরকারের কাছে আরও 7 দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে। এবার আমরা দেখব যে এবারে আবেদনকারীর সংখ্যা কত, আগের বারের তুলনায় কম না বেশি। 9 জুলাই পর্যন্ত 16 জুন থেকে আবেদনের শুরু হয়ে গিয়েছিল। 9 জুলাই পর্যন্ত যে আবেদনকারীর সংখ্যা সেটি ছিল 3,80,000 প্রার্থী ফর্ম পূরণ করেছে এবং এর মধ্যে 2,75,000 প্রার্থী পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। এবং 2016 সালের প্রথম SLST পরীক্ষার তুলনায় যে 2016 সালের SLST যে প্যানেলটি বাতিল হয়ে গিয়েছে তার তুলনায় এই সংখ্যাটি অনেকটাই কম, যেখানে প্রায় 22 লক্ষ 2016 সালে প্রায় 22 লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। এর কিছু প্রধান কারণ হলো এইবারের পরীক্ষায় শুধুমাত্র বিএড থাকা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। যেসব প্রার্থীদের বিএড রয়েছে সেসব প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারছেন, অন্য প্রার্থীরা আবেদন করতে পারছে না। সেই কারণে এই সংখ্যাটি অনেক কমে গিয়েছে, 22 লক্ষের জায়গায় প্রায় 4 লক্ষের কাছে চলে এসেছে, যেটি যা শিক্ষকদের জন্য একটি বড় সুখবর। তাই আপনি আপনার প্রশ্নের নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন আপডেট জানার জন্য